হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। আমি আর শাশুমা রেডি একদম যাওয়ার আমার ফটো তুলবি না। পুরী জগন্নাথ মন্দির দর্শনের জন্য আমরা একেবারে তৈরি। এখন জগন্নাথ বাজে যেন খুব সুন্দর করে আমাদের একটু দেখিয়ে দেন। এখন বাজে সকাল 4:40। আমরা এখনই তৈরি। 4:40 মানে তো 5টায় বাসটা চললো। হ্যাঁ, ঠিকই বলেছো, 5টা। রেডি? রেডি এখনো রেডি হয়নি। কে রেডি হয়? সবাই রেডি। আমরা আগে রেডি। মা রেডি? সবাই রেডি। আমি তো কোথায়? তাহলে 2 মিনিট বসো, আমি নিচে দেখে আসি। আমাকে সবাই নিচে অব্দি নিয়েছো, ওইখান থেকে চলে যাবো, ওইটুকু তাও একরকম। এতটা যাওয়াটা আমার চাপ। হ্যাঁ, আমার ফোনটা আবার এসে রেখে যেতে হবে তো, ওই জন্য। এটা হচ্ছে আমাদের পুরী ট্রিপের সেকেন্ড ডে। আজকে প্রথমেই ভোরবেলা আমরা দিন শুরু করব জগন্নাথ দর্শন করে। আমরা যেহেতু হোলির টাইমে গেছিলাম, তো প্রচুর ভিড় হবে তা আমরা জানতাম, তাই একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। আগের দিন রাত্রিবেলা একটা টোটো বলে রেখেছিলাম সকালে জগন্নাথের মন্দিরের মুখ অবধি পৌঁছে দেওয়ার জন্য। আমাদের হোটেল থেকে মন্দির খুব একটা দূর ছিল না, টোটোতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছিল। মন্দিরে যাওয়া ব্যাক পোর্শন দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। আমরা যখন মন্দিরের সামনে পৌঁছেছিলাম তখন দিনের আলো ফোটেনি, তাই চাঁদ দেখা যাচ্ছিল। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আমরা যখন পৌঁছেছিলাম তখনও বাইরে ঢোকার মুখে খুব একটা ভিড় হয়নি। জুতো ফোন সব জমা করে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতরে ভালোই ভিড় ছিল, কিন্তু আমরা খুব ভালোভাবেই দর্শন করেছিলাম। আমরা যখন মন্দির থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল সকাল 7টা থেকে 7:30। তখন কিন্তু ঢোকার মুখে ছিল ভীষণ লাইন, এবং আমাদের বেরোতেও অনেক ভিড় ঠেলে বেরোতে হয়েছিল। তাই যত সকাল সকাল যাওয়া যায় ততটাই ভালো। মামা, কেমন হলো তোমার দর্শন? অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না। তোর মাথাটা মুটকে আর মুখিয়ে জগন্নাথ দর্শন আমি আমার অন্তত 70 বছর বয়সেও সত্যি জগন্নাথের যে আমার অশেষ অশেষ কৃপা অশেষ ধন্যবাদ। যেভাবে উনি আমাদেরকে দর্শন করালেন, ধার মুখিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে বলরাম সুভদ্রা সেই ধারকে আবার কীভাবে যে প্রমাণ করলেন উনি একমাত্র জানেন। আর তোদের এই কৃপাতে আমার এই আশা। এই ছিল মন্দিরের সামনে ঢোকার মেন রাস্তা। তো জগন্নাথ দর্শনের পর আমরা আবার টোটো করে চলে গেলাম গোল্ডেন বিচে সকালে সমুদ্রের রূপ দেখার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম আমরা সি বিচে। ওখানে পৌঁছে সবার আগে আমরা নিয়ে নিয়েছিলাম চা, ঠিক বিচের উল্টো দিকের একটা দোকান থেকে। চাটা সত্যি খুবই ভালো ছিল। চা খেয়ে আমরা চলে গেলাম সি বিচের উদ্দেশ্যে।
সকালে সমুদ্রের পাড়ে সবাই যে যার মতো করে এনজয় করছে। আমরা বিচে একটুক্ষণ কাটিয়ে আবার ফিরে চললাম টোটোর উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেল ফিরে যেতে হতো। কারণ আজ সকালেই ছিল আমাদের চেক আউট। আমরা চেক আউট করে ভুবনেশ্বরের একটা হোটেলে আজ চেক ইন করব। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে এলাম আবার হোটেলে। আমাদের হোটেলের ভেতরে এরকম একটা সুইমিং পুল ছিল, যার পাশে বসারও ব্যবস্থা ছিল। হ্যাঁ লাফাও লাফাও, সব জায়গায় গিয়ে লাফাই, ঝাড়গ্রামেও লাফিয়ে এসছে। তো ব্রেকফাস্টের চেক আউট করে 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। এটা কিন্তু অন্য একটা সাউথের দিকে চলে যাচ্ছে না তো বাবা? এটা তো চেন্নাই ঢুকছে না পুজো এখন। আমরা প্রথমেই চলে গেছিলাম শ্রী গুন্ডিচা টেম্পল দেখতে, কিন্তু এই মন্দিরটি করোনার পর থেকে পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছিল, তাই বন্ধই ছিল। আমরা ওর সামনেই একটা মন্দির ছিল, সেখানে প্রথমে দর্শন করে শ্রী গুন্ডিচা মন্দিরের গেট অবধি গেছিলাম। এই ছিল শ্রী গুন্ডিচা মন্দিরের গেট। গেট খোলা ছিল, কিন্তু ভেতরে সব কিছু বন্ধ ছিল। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম কোণার্কের সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল চন্দ্রভাগা বিচ, তো আমরা চলে গেলাম চন্দ্রভাগা বিচে। বিচে এরকম ছোট ছোট অনেক দোকান ছিল। এখানে মানুষের ভিড় অনেক কম, তাই সমুদ্রের জল ছিল একদম পরিষ্কার। কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে আমরা দাঁড়িয়েছিলাম ডাবের জল খাওয়ার জন্য। বিচে আসবো আর ডাবের জল খাবো না, সেরকম কি হয়? তো চন্দ্রভাগা বিচ থেকে আবার বেরিয়ে পড়লাম কোণার্ক সূর্য মন্দিরের দিকে। খুব কম টাইমের মধ্যেই আমরা কোণার্কের সূর্য মন্দিরে পৌঁছে গেছিলাম। এটা ছিল গাড়ি পার্কিং এরিয়া। এখান থেকে সোজা হাঁটলেই সূর্য মন্দির। পার্কিং থেকে সোজা হেঁটে আমরা পৌঁছে গেছিলাম সূর্য মন্দিরের গেটে। এই হচ্ছে সূর্য মন্দিরে ঢোকার টিকিট কাউন্টার। ঢোকার টিকিট হচ্ছে 30 টাকা করে। সূর্য মন্দিরে খুব একটা ভিড় ছিল না। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এখান দিয়ে সূর্য মন্দিরের ভেতরে।
কোণার্কের সূর্য মন্দির 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেব একের দ্বারা বানানো হয়েছিল। এই মন্দিরটিকে আগে ইউরোপিয়ান নাবিকরা নাম দিয়েছিল ব্ল্যাক পাগোডা। কোণার্কের সূর্য মন্দির পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এই মন্দিরটি ভারতের রহস্যজনক মন্দিরগুলোর মধ্যে অন্যতম। 1984 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। নাট মণ্ডপে এসেছি আমরা এখন। পুরো মন্দিরটি ডিজাইন করা হয়েছে একটা বিশাল রথের মতো, যা 7টা ঘোড়া এবং 12টা অদ্ভুত সুন্দর কাজ করা চাকা দ্বারা চালানো হচ্ছে। মন্দিরের দেয়ালে এরকম সুন্দর কার্ভিংস করা আছে। এত গরম ছিল যে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছিল। এটি ছিল কিচেন কমপ্লেক্স। এটি মন্দিরের ভোগ এবং রান্নাবান্না করার উদ্দেশ্যে বানানো হয়েছিল। এটা হচ্ছে মেন মন্দির। এর দরজা পুরো পাথর দিয়ে বন্ধ। এই মন্দিরের মাথার ওপর লাগানো ছিল একটা বিশাল বড় চুম্বক, যেটা সমুদ্রের বড় বড় জাহাজদের এই ডাইরেকশনে টেনে নিয়ে আসার ক্ষমতা রাখত। এখন সেই চুম্বক আর নেই। শোনা যায় ব্রিটিশরা সেটা চুরি করে নিয়ে গেছিল এবং সেই চুম্বক সরানোর পরে মন্দির ধীরে ধীরে ধসে যাচ্ছিল। তাই মন্দিরে পাথর ভরে দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই চাকা যা দিয়ে তখনকার দিনে সময় বোঝা যেত। তো কোণার্ক মন্দির দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। কোণার্ক থেকে বেরোনোর পথে দুধারে এরকম প্রচুর ছোট ছোট দোকান আছে, যেখানে খাওয়া দাওয়া ছাড়া ব্যাগ, জামা কাপড় এসব জিনিস পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এসেছিলাম সাক্ষী গোপাল মন্দিরে। এই সাক্ষী গোপাল মন্দির পুরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দির নিয়ে কথিত আছে, যারা পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসবে তাদের যাত্রা ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না তারা এই মন্দির দর্শন করতে আসছে।
এই মন্দিরে খুব একটা ভিড় থাকে না, তাই দর্শন করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই মন্দিরের ভেতরে প্রচুর ফ্রড হয়, তাই খুবই সাবধানে যাওয়া উচিত। ওখানে কিছু লোক টাকা চায় ভেতরে যাওয়ার জন্য, যার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 500। তা না দিলে ঠাকুরের দর্শন করতে গেলে তারা বলে ঢোকা যাবে না। কিন্তু এরম কিছু তোমরা শুনবে না, এটা এক ধরনের ফ্রড যেটা এই মন্দিরে হয়, তাই এখানে সেরকম ভিড়ও হয় না। তো এখান থেকে দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা ভুবনেশ্বরে যে হোটেলে ছিলাম তার নাম ছিল কজেট ভিক্টোরিয়া, যার চেক ইন ও চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। এই হোটেলটার লোকেশনও খুব ভালো ছিল, আর হোটেলটাও বেশ ভালো ছিল, আর দামও ছিল মোটামুটি রিজনেবল, খুব একটা কস্টলি না। এখানে পার্কিং ফ্যাসিলিটিও ছিল। এটা ছিল রিসেপশন এরিয়া। হোটেলে লিফট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল ছিল। রুমগুলো বেশ ছিমছাম ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে সার্ভিস ও রেস্টুরেন্টের খাবারও বেশ ভালো ছিল। এটা ছিল আমাদের রুম। আমরা নিয়েছিলাম জুনিয়র সুইট, আর এইখানে ছিল 3টে বেড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। তাছাড়া ছিল 2টো জলের বোতল, সাইড টেবিল, একটা বড় কাবার্ড আর একটা ছোট ফ্রিজ, যার মধ্যে কিছু কোল্ড ড্রিঙ্কস, চকলেট আর ঠান্ডা জলের বোতল দেওয়া ছিল। আর কাবার্ডের মধ্যে একটা লকারও ছিল। আর ছিল টিভি, কিছু চেয়ার টেবিল আর একটা বড় আয়না। এই ছিল বাথরুম। বাথরুমটা ছিল বেশ বড়, আর বেশ কিছু টাওয়েল আর টয়লেট্রিজ বাথরুমে দেওয়া ছিল। তাছাড়া শাওয়ার আর গরম জলের ফ্যাসিলিটিও ছিল। এরকম একটা স্লিপারও রাখা ছিল কাবার্ডের ভেতরে। আর ছিল লকার, শাওয়ার ক্যাপ, লন্ড্রি ব্যাগ আর শু পলিশ। রুমে ঢোকার পর আমাদের কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিল। পরিশ্রম করে এসছি তো, ওই জন্য ভালো লেগেছে। ভালো লাগলো। আর রুমে দেওয়া ছিল এরকম কিছু স্ন্যাক্স আর টি কফি এরিয়া। রুমে অবশ্যই ছিল এসি। রুমে ঢোকার পর আমরা কিছুটা রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে এসেছিল আমাদের ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল ফ্রাই, আলু ভাজা, একটা বড় পমফ্রেট ফ্রাই, মাটন কারি আর স্যালাড। পুরীতে ডে 2 আমাদের এইভাবেই শেষ হলো। আজকের ব্লগ এটুকুই। আবার দেখা হবে আগামী ব্লগে। যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।